কাঁপিয়ে দিচ্ছে পুরো, এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। কালকে একটা লোকি ফাইট আছে আমাদের, টু বি অনেস্ট। দেখ রিক তো বলছে বাবা আমি রাত্রে ঘুমাবোই না। আমি পরীক্ষার সময় ঘুমাইনি, আমি ঘুমাবো না, দরকার পড়লে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, বাট গন্ডোলা রাইডিং করতে। মর্নিং গুড মর্নিং। আজকের গুড মর্নিংটা হলো শ্রীনগর, আমরা যে হাউস বোটে আছি সেখান থেকে। এখন আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি, এখান থেকে ব্রেকফাস্ট করে আমাদের বেরিয়ে যেতে হবে। আর আজকের আমাদের প্ল্যানিংটা হচ্ছে এখান থেকে যাব ফার্স্টই শঙ্করাচার্য টেম্পল, তারপরে দেখি নিষাদবাগ হয়ে তারপর বেরিয়ে যাব গুলমার্গ। তো ঠিক আছে, এখন দেরি করা যাবে না, ঝটপট করে খাওয়া দাওয়া করে নিই, মানে ব্রেকফাস্ট করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। আর ব্রেকফাস্ট টেবিলে দেখো কি কি রয়েছে। ওরা তো জিজ্ঞেস করেছিল কালকে যে কি খাবেন, হ্যাঁ আমরা বলেছিলাম পোহা, হ্যাঁ, আর জ্যাম ব্রেড রিম্বির জন্য। হ্যাঁ, এখানে রিম্বি জ্যাম ব্রেড ভালোবাসে, আর এখানে হচ্ছে একদম ধোঁয়া ওটা পোহা। ঠিক আছে, খাও। কেমন হয়েছে রিক? ভালো হয়েছে। ঠিক 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 ঠিক। যাই হোক, খুব একটা সুন্দর এক্সপিরিয়েন্স করলাম আমরা। একটা রাত্রির যে হাউস বোটে থাকলাম, শিকারা রাইড করলাম, খুব ভালো লাগলো আমাদের, বিশেষ করে রিক আর রিম্বির। কারণ আমাদের মতোই ওদেরও কিন্তু এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো যে কারণের জন্য আমাদের প্রত্যেকেরই খুব ভালো লেগেছে। যারা আমাদের ভিডিও দেখছো তোমরাও কিন্তু আসতে পারো, এসে এক্সপিরিয়েন্স করতে পারো, ভালো লাগবে, এনজয় করবে। আর একটা জিনিস কি, যেহেতু বুঝতেই পারছো এটা তো হাউস বোট, তাই এখানে কিন্তু সার্ভিস যে 100% একদম পারফেক্ট হবে তাই মানে তা নয়, কিছু সুবিধা অসুবিধা থাকেই। আমাদেরই যেরকম হয়েছিল, হট ওয়াটার আমরা হঠাৎ করে বন্ধ হয়ে গিয়েছিল, তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে নিতে হলো, এই আর কি, প্লাস মাইনাস নিয়েই চলতে হবে। ঠিক বাবাই? রিম্বি এনজয় করলে? আমরা যেখানে যাব সেটা হচ্ছে যে গেট নাম্বার 9। আমাদের শিকারাটা কি ওইখানে দাঁড়াবে, আর ওই গেট নাম্বার 9-এর ওখানে আমাদের গাড়ি আছে। গাড়িতে তারপরে আমাদের যে সমস্ত লাগেজ আছে সেগুলো তুলে নেবো, দিয়ে তারপর বেরিয়ে যাব বিভিন্ন জায়গায় সাইট সিনের উদ্দেশ্যে। আমাদের গাড়িও এসে গেছে, শওকত ভাই এখন সব কটা লাগেজ খালি নামিয়ে নিচ্ছে, এই দাদা। আমরা এখন যাচ্ছি শঙ্করাচার্য টেম্পল। শঙ্করাচার্য টেম্পলে যাওয়ার জন্য একটা সার্টেন ডিস্টেন্সে এসে গাড়ি কিন্তু আর যাবে না, এখানে আমাদের নামিয়ে দিল। এবার এখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, যতটা পারলেও এসে আমাদেরকে ড্রপ করে দিয়ে গেল, কিন্তু ফেরার সময় আমাদের আবার একটু হেঁটে নিচের দিকে গেলে ও ওখানে দাঁড়িয়ে থাকবে। তা নাহলে কি হয়, অনেক গাড়ি ঢুকে গেলে জ্যাম হয়ে যায় এখানটা। চলো ঘন্টাটা বাজাও। দুশো 50টা সিঁড়ি আমাদের এখন উঠতে হবে, আবার 250টা সিঁড়ি নামতে হবে। এটা কাইন্ড অফ একটা ট্রেকিংও বলা যেতে পারে। এসো রিম্বি এসো। কি রিম্বি কেমন লাগছে সিঁড়ি উঠতে? চলো রিম্বি, এখান থেকে দেখবি কেমন লাগছে। এটাই হচ্ছে তোর ডাল লেকটা, বুঝেছিস তো? ঠিক আছিস? এই হলো টেম্পল। চলো ঢুকি, চলো। आगे पसंद हो जाते हैं, नीचे चले जाने के लिए व्यवस्था बनाए रखें। गेट में रख लें, दोनों हाथों में मोबाइल नहीं কি বাবাই কেমন দেখছিস? আমরা এখন এসে লাইনে দাঁড়িয়ে রয়েছি, খুব সুন্দর লাগছে। আর এখানে যারা জওয়ানরা রয়েছে তারা সবসময় অ্যানাউন্স করছে হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এখানে একটা শু রাখার জায়গা আছে, যেখানে আমরা এই শু রেখে শুগুলো রেখে দিলাম। আর এখানে ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, সেই কারণের জন্য এখানে আমি বন্ধ করে দিলাম।
চলো বাবাই চলো। খুব ভালো লাগলো আমার পিয়ালি রিগডিম্বি সকলেরই শঙ্করাচার্য মন্দির দেখে। যদি এখানে ভিডিওগ্রাফি করা অ্যালাউ নয়, সেই জন্যেই আমরা রেস্ট্রিকশনস এখানে কোনো ভিডিও করিনি। হলো শঙ্করাচার্য। দেখ কি সুন্দর ড্রয়িং করছে। আমাদের দর্শন কমপ্লিট, এবার আমরা বেরিয়ে যাব। পরবর্তী হচ্ছে নিষাদবাগ। আমরা এখন রয়েছি নিষাদবাগের ঠিক বাইরেই, আর এখানে আমি আইসক্রিম খাচ্ছি। রিম্বিও আইসক্রিম নিয়েছে, ওরা সাইডে আছে, আর রিক গেছে এখানে টিকিট কাউন্টারে টিকিট কাটতে। ওইখানে টিকিট কাউন্টারে অনেক লাইন পড়েছে। আসলে এই টাইমটা তো একদম পুরো পিক সিজন, যে কারণের জন্য আসছে। বাবাই, এই বাবাই, বাবাই, ওই এদিক টিকিট ফিকিট সব কেটে নিয়েছে, আসুক দেখি ও কি খায়। আমি তো আইসক্রিম খাচ্ছি বললামই। भैया ये क्या प्याज पकौड़ा और ये आलू पकौड़ा। খুব খিদে পেয়ে যাওয়ার জন্য পিয়ালি এগুলো এসে নিয়েছে কয়েকটা। এখানে ওজন করে দেয় নাকি? হ্যাঁ, এখানে ওজন সিস্টেম। কত করে নিল? 150 পেঁয়াজ পকোড়া নিয়েছি 60 টাকা, আর আলু পকোড়া 150 নিয়েছি 40 টাকা। বেশ ভালো খেতে। আর এই রেস্টুরেন্টগুলো বিক্রি হচ্ছে অনেক কিছু রয়েছে, প্রতিটা রেস্টুরেন্টে অনেক কিছু ভাজাভুজি, পনিরের আইটেম রয়েছে, এমনি তুমি খালি খালিও সব পেয়ে যাবে। হ্যাঁ, ক্রাঞ্চি। এটা ঠিক নিষাদবাগ যে গার্ডেন, নিষাদবাগ যেটা, তার ঠিক অপোজিট হোটেল। আমরা এখন ঢুকছি নিষাদবাগ, মুঘল গার্ডেন নিষাদ। চলো। চলো একটু তাড়াতাড়ি ফাস্ট যেতে হবে। চলো 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 চলো। কি বলছিলে? রিম্বি বলছে কাশ্মীরেই যদি জন্মাতাম, এখানকার ছেলে মেয়েদের এত সুন্দর দেখতে, তারপরে এই এত সুন্দর সুন্দর দেখার জায়গা, আর কলকাতার বিরিয়ানি, হ্যাঁ ব্যাস সব ফেল। এখানকার বিরিয়ানিতে তো আলু দিচ্ছে না, সব ফেল। দেখো খালি জায়গাটা। বিরিয়ানি ভালো লাগে না? এই অরূপ দা, বিরিয়ানি ভালো লাগে না? আরে বাবা, আমরা এসে এখানে আবার অরূপদাকে পেয়ে গেলাম, আমার এক কলিগকে। ভালো আছেন? ছেলে। নিষাদবাগ ঘুরতে এসে আমাদের সাথে পরিচয় হয়ে গেল, দেখা হয়ে গেল আমারই এক কলিগ অরূপদার সাথে। অরূপদা এবং অরূপদার ফ্যামিলি, মিসেস এবং ছেলেকে নিয়ে ঘুরতে এসছে কাশ্মীর। ওরা এসছে কালকেই। তো যাই হোক, আমরা ঘুরতে থাকি, তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো। চলো। বাবা गिर गया तो। দুজন কাশ্মীরকে কলি, পিয়ালি আর রিম্বি। এসে ড্রেসটা পরে নিলাম, পরা হয়নি কয়েকদিন, করবো ভাবছিলাম, তো এখানেই করে নিলাম। কি সুন্দর লাগছে দেখ বাবাই। হ্যাঁ, তাহলে যতক্ষণ না শুকোচ্ছে জুতো পরবেন না। পিয়ালি কি বড় অপবাদ দিল, বললো যে এই যে নিষাদবাগ রানীদের মানে মন খুশ করার জন্য
এইসব তৈরি করেছিল। আর তুমি কি করলে? আমি কাশ্মীর বেড়াতে নিয়ে এলাম যে আমাকে বলছে দেখো তোমরা কিছুই করো না। আগেকার রাজাগুলো কত পরিশ্রম করতো। আসলে তখন ভালো মেয়েদের সংখ্যা কম ছিল, এখন তো অনেক বেশি। না না, বিয়েও তো করতো হাজার হাজার। একটা জিনিসও পিয়ালি দেখো, তখনকার দিনে রাজরাজাদের দিকে কিন্তু একটা বউ ছিল না, ওদের অনেক বিয়ে ছিল। তুমি দেখো যদি অ্যালাউ করো বহু লোকজন হ্যাঁ। বিয়ে থাকতো। তাহলে আমারও যদি তুমি 5টা বউ রাখতে হতো। পারো তাহলে তুমি করতে পারো। বাবা রাখতে পারো, তারপর দেখবো আমার মাথাটা দুচি রয়ে গেছে। একটা নেই, পাগল। আর এটা হচ্ছে এক্সিট গেট। নিশাদবাগ দেখা আমাদের কমপ্লিট হলো, যতটা পারলাম তোমাদেরকেও ঘুরিয়ে দেখালাম। নিশাদবাগ থেকে বেরিয়ে পড়ার পর প্রায় 2.5 ঘন্টা আমরা জার্নি করলাম গুলমার্গ আসার জন্য। এখানে রিম্বি বুড়ি ঘুমিয়ে পড়েছে, আর সামনে এসে যা দেখছি না, মানে দেখাই তোমাদের। দেখো কি বলছো? বরফের উপরে মনে হচ্ছে পেছনের উপর চাদর দিয়ে ঢেকে দিয়েছে। সত্যি কথা। সূর্যের আলোটা পড়ছে তো পুরো ঝকঝক ঝকঝক করছে। দারুণ দারুণ। পৌঁছে গেছি এসে আমাদের যে গুলমার্গের হোটেল ইয়াম্বারজাল, আর তার এন্ট্রান্সটা তোমাদের দেখাই। দেখো এই হলো এন্ট্রান্সটা, পুরো বরফে বরফ রয়েছে, আর এই হলো হোটেল। চলো রিক, এসো বুড়ুমা। মানে হোটেলের বাইরেই বরফ। এই হলো আমাদের হোটেল, আর হোটেলের সামনেই একদম বরফে ভর্তি। বাবা পড়ে যাচ্ছিলাম রে বুড়ি, বরফে হাত দিচ্ছিস। ওই দেখ হেলিকপ্টার, দেখেছিস? আমরা হোটেলে এসে পৌঁছে গেছি, আর রিম্বি এখানে শুয়ে পড়েছে। ঠান্ডা খুব, আর দেখাচ্ছি দেখো আমরা যে হোটেলটায় রয়েছি তার জানলা দিয়ে কি দেখা যাচ্ছে। এই দেখো আমরা যে রুমটায় রয়েছি গুলমার্গের, সেই রুমটা দিয়ে এই হচ্ছে ভিউ। মানে এত ভালো জায়গায় আমরা পেয়েছি হোটেলটা, খুব ভালো লাগছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ সামনে, এই রাস্তাটা দিয়েই যেতে হয়, যে ওই গন্ডোলা রাইড যেটা হয় সেইখান দিয়ে যেতে হয়। যদিও এখনও আমরা আমাদের গন্ডোলা রাইডের টিকিট পাইনি, কালকে ভোরবেলা ট্রাই করব। কিভাবে করছি না করছি চেষ্টা করছি, সেটা চেষ্টা করব তোমাদের সাথে যতটা সম্ভব শেয়ার করার। দেখা যাক কপালে আছে কি না। যদি গন্ডোলা রাইডের টিকিটটা পেয়ে যাই তাহলে ভালোই হয়। হ্যাঁ, আর রুমটা তোমাদের ঘুরিয়ে দেখাই। এই দেখো পুরোটাই কাঠের একটা রুম, এটা সুন্দর একটা এখানে আলমারিও রয়েছে। এটা একটা ওয়াটার রুম হিটার লাগানো রয়েছে। এইটা হচ্ছে খাটটা, এখানে রিম্বিপুরি শুয়ে পড়েছে এসে। হ্যাঁ, একটা টেবিল, একটা চেয়ারও দেয়া রয়েছে। এটা একটা ওয়াশরুমটা এখানে গিজার লাগানোই রয়েছে, আয়না। এই হলো আমাদের ওয়াশরুমটা, আর এইটা হলো রুমটা। আমাদের ব্যাগ যেরকম আছে সেইভাবেই রেখে দিয়েছি, খুব একটা বিশেষ খোলা পড়া করলে হবে না, কারণ হাতে সময় বড়ই কম। কালকে চেষ্টা করব যতটা সম্ভব তাড়াতাড়ি উঠে বেরিয়ে যাওয়ার। টার্গেট থাকবে সকাল 5টার মধ্যে আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার, দিয়ে ওখানে গিয়ে লাইন দিতে হবে, এবং সবাইকে যেতে হবে। যে একজন বা দুজন গেলাম, গিয়ে লাইন দিয়ে 4 জনের টিকিট কালেক্ট করলাম তা নয়, প্রত্যেককেই যেতে হবে, তবেই কিনা টিকিট দেবে। একজনকে একটা টিকিটই দেয়। দেখা যাক কালকে কি হয়। গুড ইভিনিং। गुड इवनिंग सर। আমি আর এই ফয়সাল ভাই রয়েছি। কেন নাম একটা? ফয়সাল ভাই রয়েছে। এখন আমরা রয়েছি এম্বারজাল যে হোটেল, এটা হচ্ছে গুলমার্গে। আর এখন বাজে কটা? এখন বাজে 5:10। তো আমরা এখানে এখন একটু চা খাবো, ব্রেড টোস্ট খাবো। जी सर। हाँ, और आमी এই হোটেলটা কিন্তু বেশ ভালো, एक डिटेल समस्त কিছু দেয়া থাকবে। अगर तुम लोग कांटेक्ट करना चाहते हो तो हम इसका कांटेक्ट डिटेल दे देंगे। जी जी। तो कांटेक्ट करके तुम लोग आ सकते हो। जी सर। ठीक है, थैंक यू भाई। ओके थैंक यू। ओके। হোটেলটা খুবই ভালো। তো এখান থেকে ভিউইং ফ্যাসিলিটিস তো মানে কি বলবো, আমি তোমাদেরকে শেয়ার করছি, তোমরা দেখো।
আর বাবা আমি আর রিকি উঠতে পেরেছি, রিম্বি আর পিয়ালি ল্যাথকোট দুজনে শুয়ে পড়েছে। হ্যাঁ, দেখাই তোমাদের, দেখো শুধু ভিউইং ফ্যাসিলিটিসটা। এটা ঠিক আমাদের হোটেলের বাইরে, আর এই জানলার থেকেই শুরু হচ্ছে বরফ, আর এইখান থেকে এই যে রাস্তাটা, এই রাস্তাটাতেই, এই রাস্তা দিয়েই চলে যায় হচ্ছে গুলমার্গ রাইডের রাস্তা। আর এই হলো বিউটি, দারুণ জায়গা। এখানে পিয়ালি আর রিম্বি দুজনে এসে একদম ঠান্ডায় কাতর, পুরো হাত পা জমে যাচ্ছে, বরফের মধ্যেই তো রয়েছি। কিন্তু আমি এসে স্নান করেছি, এটা বলছি তোমাদের। আমি এসে এখানে স্নান করলাম ফার্স্ট, কারণ খুব টায়ার্ড ছিলাম, একদম হট বাথ নিয়েছি, যে কারণের জন্য শরীরটা অনেকটা রিফ্রেশ হয়ে গেছে। হ্যাঁ, পুরো বরফকে পা দিয়ে দিয়ে তবে এই হোটেলে ঢুকলাম। মানে হোটেলটা কাঠের বলে তাই তার নিচ থেকে সব বরফ আরম্ভ হয়েছে একদম। ভাই এখন আমাদের জন্য গরম গরম মশলা চায় আর बटर टोस्ट। বাটার টোস্ট। থ্যাংক ইউ ভাইয়া, দো ইধার দো। ओ चीनी अलग से हो भाई? ठीक ठीक, थैंक यू भैया। খুব খিদে পেয়ে গেছিল, আর এখন একটা ব্রেড টোস্ট, ব্রেড বাটার আর মশলা চায়, জাস্ট জমে যাবে। এই হলো মশলা চায়। মশলা চাটা খেয়ে কিন্তু খুব ভালো লাগছে। এই ঠান্ডার জায়গায় এরকম মশলা চা পেয়ে কিন্তু খুব রিফ্রেশিংও হচ্ছে। ব্রেড টোস্ট আর চা খাওয়ার পর একটু হাঁটতে বেরিয়েছি আমি আর রিক, পিয়ালিরাও আসছে একটু পরে। এখন বাজছে ওই 5:40। হলো গুলমার্গের সেলফি পয়েন্ট, যেখানে সবাই এসে সেলফি নেয়। আই লাভ গুলমার্গ। কি রিক, কেমন হাওয়া দিচ্ছে বল? হ্যাঁ, ক্লোজেস্ট টু হেভেন। আর এই দেখো, এই যে রিক দাঁড়িয়ে আছে, এর পেছনে যে ইয়াম্বারজার লেখা রয়েছে, হ্যাঁ এটাই আমাদের রিক কোথায় দাঁড়িয়ে দেখো, আই লাভ গুলমার্গ। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের হোটেল, এখান থেকেই দেখা যাচ্ছে। দারুণ দারুণ। আর এটা ঠিক পিছন দিকটাতেই দেখাই। রে বাবা, কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রে। এই রাস্তা ধরে কালকে আমাদের যেতে হবে গন্ডোলা রাইডের জন্য। যেদিকেই তাকাচ্ছি শুধু সাদা সাদা বরফ। খুব ভালো লাগছে সত্যি, মানে একটা মানে স্বপ্নের মতো যেন আমরা দিনগুলো কাটাচ্ছি। কয়েকটা দিন আমরা কাশ্মীরে কাটালাম, খুব ঠান্ডা লাগছে, বাট খুব এনজয় করছি। মানে সত্যি এইরকম যে জিনিস হয়, এরকম যে প্রকৃতির একটা সৌন্দর্য, সত্যি কথা বলছি, না চোখে দেখলে বিশ্বাস করতে পারবে না। যতটা পারলাম চেষ্টা করলাম তোমাদের ভিডিওতে শেয়ার করার। বাকিটা তোমাদের যদি ইচ্ছা থাকে তোমরা ডেফিনেটলি আসতে পারো, আর এলে খুব এনজয় করবে। যাই হোক, দেখাই চলো আরও সাইটগুলো। খুব ভালো ভালো জিনিস দেখলাম। আর এই যে পয়েন্টটা সামনে, এটা হচ্ছে ওয়ে টু গন্ডোলা। এই রাস্তাটা দিয়ে যেতে হয় গন্ডোলা, এই রাস্তাটা। চলো যাওয়া যাক। এদিক কিছুটা এগিয়ে গেছে, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি গন্ডোলা রাইডের দিকে। আর চোখে পড়লো যেটা, সেটা হচ্ছে যে এখানে একটা প্রাইমারি হেলথ সেন্টার গুলমার্গের রয়েছে। আমি আর রিক হোটেল থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চলেই এসেছি যেখানে গন্ডোলা রাইডের টিকিট দেয় সেখানে। আর এখানে এসে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে বিভিন্ন লোকেরা বিভিন্ন ধরনের এনকোয়ারি নিয়ে কিন্তু এখানে এসেছে, কখন লাইন দেবো, কোন সময় এলে হয়। তো আমরাও মোটামুটি কিছু ইনফরমেশান পেয়েছি। সবাইকারই একই বক্তব্য যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। তো দেখা যাক। আর একটা ইনফরমেশান, যারা তৎকালে টিকিট কাটে, মানে সকালবেলা ভোরবেলা এসে, তাদের জন্য কিন্তু শুরু হয় 6টার থেকেই রাইডিং, গন্ডোলা রাইডিং স্টার্ট হয়ে যায়। এবং এক দাদার সাথে পরিচয় হলো, কথা হলো। উনি যেটা আমাকে বললেন সেটা হচ্ছে যে দেখুন, ভালো করে জ্যাকেট ফ্যাকেট নিয়ে আসবেন, কারণ এখানে কিন্তু খুব ঠান্ডা। তাই ভালো করে কম্প্যাক্ট পোশাক পরে আসাটাই বেটার। আর যে কারণের জন্য আমি আর রিক এই হ্যান্ড গ্লাভসগুলো নিয়ে নিলাম, মানে কাঁপিয়ে দিচ্ছে পুরো, এত ঠান্ডা, ভীষণ ঠান্ডা, ভীষণ ঠান্ডা। ঠিক আছে, দেখা যাক। আজকের মতো তো ঠিকঠাকই আছে, কালকে এসে দেখা যাক কালকে একটা লোকি ফাইট আছে আমাদের, টু বি অনেস্ট।
দেখ রিক তো বলছে বাবা আমি রাত্রে ঘুমাবোই না। আমি পরীক্ষার সময় ঘুমোইনি, আমি ঘুমাবো না, দরকার পড়লে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, বাট গন্ডোলা রাইডিং করতে হবে। ঠিক আছে চলো দেখা যাক। আমরা এখন এসে গেছি ডিনার টেবিলে। কি কি রয়েছে আজকে ডিনার মেনু? চিকেন, একটা মিক্সড ভেজ, হ্যাঁ রাইস, ডাল আর রুটি। লাইটটা একটু ইনসাফিসিয়েন্ট আছে এখানে। রুটি আছে, ডাল আছে, অনিয়ন। এটাতে গরম রাখার জন্য কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এতদিনের মধ্যে আজকেই বোধহয় এত তাড়াতাড়ি ডিনার করছি। তার কারণ তোমাদের তো বললামই যে কাল সকাল 4টের মধ্যে আমাদেরকে উঠতে হবে, যে কারণের জন্য এখন বাজে 8টার সময় ডিনার করে নিচ্ছি। क्या है भाई? फिरनी है फिरनी? जी। अच्छा, इसमें सूजी और मिल्क होता है और ड्राई फ्रूट। सूजी मिल्क और ड्राई फ्रूट। अच्छा थैंक यू। लेकिन तुमरा खावे? तुम्हें खावे रिम्बी? एक दो ओके कोई बात ठीक है। और मेरा लड़का बाहर में है, हाँ अगर वो खाएगा तो उनको दो। ठीक भाई, थैंक यू। ওকে, এখন বাজে কটা? 8:30। আমি আর একটু বাইরে দাঁড়িয়েছিলাম, মানে কনকনে ঠান্ডা যেটাকে বলে, দারুণ ঠান্ডা, খুব উপভোগ করলাম। ওই জন্য এখন একদম পুরো ওই যে আমরা বিকেলে ঘুরতে গেছিলাম, হুম আমার ওই তখন কটা বাজবে 5:30 পৌনে 6টা, হ্যাঁ পুরো মানে মাথার যন্ত্রণা ধরে গেল, এত ঠান্ডা। আর রিম্বি ওই বরফের ভ্যালিতে নামবে বলছে, হুম মানে সবই তো বরফ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি সবই তো বরফ। হুম হুম হুম। তাই বললাম না, এই ঠান্ডা সহ্য করা যায় না, 8 ঘন্টা মতো ঘোরাঘুরি করে চলে এলাম। আর আমরা তো তোমাদের দেখালামই, আমি আর রিক চলে গিয়েছিলাম যেখানে গন্ডোলা রাইড হয়, যেখান থেকে টিকিট দেয়, সেইখানে গিয়ে মানে একটুখানি ইনফরমেশান কালেক্ট করে এলাম। কালকে তো ভোরবেলা যাওয়ার প্ল্যানিং আছে। আর এখন এই ভাইরা আমাদের দিয়ে গেল এটা ফিরনি। ফিরনি বলতে দেখছি এখানে সুজি টাইপের করেছে, বিভিন্ন ড্রাই ফ্রুটস দেওয়া রয়েছে, সুজি যেরকম হয়, এটা কমপ্লিমেন্টারি। তো যাই হোক, আজকের দিনটা খুব ভালোই কাটলো। আজকের ব্লগটা এখান থেকে এন্ড করে দিচ্ছি। গুড নাইট পিয়ালি, গুড নাইট। কাল দেখা হচ্ছে নতুন ব্লগে।